মা এমনি দৌড় দিয়া লাঠি আর সন্তানের মাঝখানে দুই হাত হস্ত করে বলে মায়ের না গো আর দুষ্টামি করবে না। মা খুব ভালো করে আরো করবো, কিন্তু মা মাঝখানে বয়া কয় আর মায়ের না দুষ্টামি আর করত না, আর মায়ের না কিভাবে যখন হস্ত করে কয় মায়ের না আর দুষ্টামি করবে না, আর দুষ্টামি করবে না। কেন মা বাধা হইল? গজব নদীর ওয়ার মাঝখানে বাধা কেন? মার দয়া মায়া বেশি কারণে। আল্লাহ ডাকতে বলেন তুমি যখন সুদ খাও, তুমি যখন ঘুষ খাও, তুমি যখন আমার বিধান ভালোভাবে বাংলা জিনা যখন তুই করবি, যখন গুনার কাজ যাস, আমার গজবের ফেরেশতারা তোকে ধরতে চায়, যেই মাত্র গজব যায় এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে আমার দয়া, ওরে আমার রহমত, যা ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া মায়ার স্পিরিট বাড়ায় দিয়া বন্যার আর গজবের মাঝখানে বুঝা গিয়া কয় এর গজব করিস না, এবারে রমজানে বেইলের বোনা খাইছে, সামনে রমজানে আর খাইবে না। জিন্দগি বরবাদ করে দিয়েছি, বয়স আমার 70 হয়ে গেছে, এখন অনুভূতি আসছে আল্লাহ তোমাকে মানলাম, আল্লাহ আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না, ওয়াদা দিলাম আর জিন্দগিতে তোমার বিধান ছাড়বো না। তোর চোখের পানি ছেড়ে দিয়া যখন তুই কানবি, তোর চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার তোর জিন্দগির গুনাহ পানি, চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে তওবা কবুল করে জিন্দগির গুনাহ মাফ করে দেই। আমি ক্ষমাশীল, আমি তোর মাফ করে দেই, তুই তওবা করে দেবে লেগে সুযোগ দিছি, তুই তওবা কর। সিংহ, বাঘ আর শিয়াল, এই তিনটা গেছে শিয়াল করছে, তিনটা প্রাণী শিকার করছে। একটার নাম হরিণ, একটা বলদ আর একটা খরগোশ। সিংহ হল বনের রাজা, এই বাঘ বন্টন করে দেয়, তো বাঘে বন্টন করে আপনি যেহেতু আমার থেকে বড়, বড়টা আপনার, আর আমি আপনার থেকে ছোট, হরিণটা আমার, আর শিয়াল যেহেতু আমার থেকে ছোট, খরগোশটাকে সিংহ হয় যদিও আমার বড়রা দিছে, কিন্তু চর্বি তো হরিণের মধ্যে বেশি, মজাটা এলাকা লাগে দিয়েছে, আর মজাটা আমার বেশি। রাগ দিছে একটা পড়লা সিরাগে শিয়াল দূরে বয়ে এতটুকু চালা, দূরে বয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে তুফান আইছে এমনি সিংহ করে শিয়াল বঞ্চন করে দেখ মামু সব খায় লাও, তো তুমি পুষি দাও না, বঞ্চন ছাড়া আমি খাই না, বঞ্চন করে দেখ। শিয়াল কিন্তু প্রাণীর মধ্যে খুব চালাক, বিশ্বাস না করলে আমরা একদিন শিয়ালকে দৌড় দিয়ে দেখেন, হ্যাঁ কতক্ষণ দৌড়ে গিয়ে হিসেব দিয়ে বুঝে চায় আপনি কিতা করবো, আপনি দৌড় দিলে হ্যাঁ দৌড় দিব, আপনি আঁকলে হ্যাঁ ইচ্ছা দেব, আপনি আঁকবেন হ্যাঁ দৌড়বো, এমন বিয়া করলে কাম হ্যাঁ করে না। মামু এই খরগোশটা তোমার সকালের ব্রেকফাস্ট, এটা সকালে নাস্তা, আর দুপুরে একটু বেশি খাওয়ান লাগে, বরফটা খাইলেও, রাত একটু কম খাইলেও হয়, হরিণ দেখায় বলেছে, মানে স্বার্থপর সব দিলেছে। সিংহ হাসি দিয়া হয় কিরে শিয়াল এত সুন্দর বাঘ চলে কেন শিখে, শিয়ালে ডাক দিয়ে হয় মামু কিছুক্ষণ আগে খোল্লা দিয়ে গেছে, এবার এই বাঘ শিখায় দিয়ে গেছে, বারো ব্যস্তম করলে তোরও খোল্লা দেব ঠিক হয়ে যায় গিয়া, এরকম ঠিক না। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নিয়েছে শিয়ালে, কিন্তু আমরা দেশের লোকেরা শিক্ষা গ্রহণ করে না। আরো করে কম ক্ষমতার মালিককে নামানি, উঠানের মালিককে ইজ্জতের সাথে উঠায়, জুতাটা বাড়িয়ে নামায়,
বিয়াদিহিল মুলক, যেরকম ঠিক নেই। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء রাসূল আপনি বলুন আল্লাহুম্মা আয় আল্লাহ মালিকাল মুলক, তুমি রাজত্বের মালিক, তুমি সার্বভৌমত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা রাজত্ব দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনায় নাও। দেওয়া আর নেওয়া এই ক্ষমতা কার? কিন্তু মিলিয়ায় যেরকম থেকে গিয়ে ওই 17 নম্বর খাম হইল মোল্লা সাইজ। মোল্লা সাইজ করো, ইসলামী শিক্ষারে সাইজ করো, যেরকম ঠিক না।